নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করি প্রত্যেকেই খুবই ভালো আছেন। আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমিও তো খুব 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 ভালো আছি। তো আপনাদের সকলকে স্বাগত জানাই সুইট সৃষ্টি ভিলেজ ব্লগে। শুভ সন্ধ্যা। তো আপনাদের সঙ্গে না আজকে একটা নতুন জিনিস শেয়ার করব, সেই জন্যে আজকে আমার এই ভিডিওটা করা। তো প্রথমে আগে আপনাদেরকে জিনিসটা দেখিয়ে দিই, তারপরে বাকি কথা বলছি। এই যে দেখুন, এটাকে কি বলে জানেন? আমাদের এখানে তো এটাকে ডোঁজ বলা হয়। আপনাদের ওদিকে কে কী নামে এটাকে জানেন মানে বা চেনেন, আমাকে একটু কমেন্ট করে জানাবেন। তো এটা এখন কাঁচা অবস্থায় রয়েছে, সেই জন্য দেখতেই সবুজ রঙের। দেখুন, এটা পেকে গেলে কিন্তু হলুদ রঙের হয়ে যায়, আর পেকে গেলে খেতে তো খুবই মিষ্টি লাগে, কিন্তু যেহেতু কাঁচা অবস্থায় আছে, এটা নাকি কাঁচা অবস্থায় ভীষণ টক। তো মামামের বাবা এটা কারো কাছ থেকে চেয়ে এনেছে, আর জেনে এসেছে যে এটা নাকি মাছ দিয়ে টক রান্না করলে খেতে খুব ভালো লাগে। আমি সত্যি আজ পর্যন্ত কোনো দিন শুনিনি, এই প্রথম আমি শুনলাম যে এটা দিয়ে নাকি মাছের টক রান্না করা যায়। আপনারা কি জানেন এটা দিয়ে সত্যি কি মাছের কোনো টক মানে টক রান্না করা যায়? তো যদি জেনে থাকেন আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আর এটাকে কিভাবে রান্না করা হয় সেটাও জেনে এসেছি। এটাকে নাকি ওই পটলের মতো খোসা তুলে, আর যেহেতু আঠা আছে সেই জন্য গরম জল করে ওই গরম জলের মধ্যে ডুবিয়ে ভালো করে ধুয়ে নিলে আঠাটা পরিষ্কার হয়ে যাবে। তারপরে টক রান্না করলে খেতে নাকি সুন্দর লাগে। তো আমি তো বাড়িতে ট্রাই করব, আপনাদের সাথে আমি একটু রেসিপিটা শেয়ার করলাম, রান্না করলাম না, মুখে বলে দিলাম। তো আপনারাও ট্রাই করুন। তো কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। আজ এই পর্যন্ত, তাহলে আসি, টাটা।